হ্যাঁ, সেটা তো ঠিক আছে, মানুষ দেখানো যাবে আবার। হুজুর বেরটা কি এখন? কিছু করতাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه القديم في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. লক্ষ লক্ষ কাফের ছিল, দয়াল নবীজি ছিলেন একজনা, বলতো সবাই মারো পাথর, নিষেধ কেহ করতো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد بلغ المولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. किसी की कमी है मौला तेरी गली में, दुनिया तेरी गली में, उक़बा तेरी गली में, बलगल मौला बिकमालिही कशफ़ दुजा बिकमालिही
حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وقال الله تعالى يا أيها الناس إني رسول الله إليكم جميعا قال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة وأزكى السلام नगबड़ा और मुसलमानों अभी इस्लाम जिंदा है अभी कुरान बाकी है नगबड़ा और मुसलमानों अभी इस्लाम जिंदा है अभी कुरान बाकी है जवाब है देखोगे कुव्वत मुस्लिम हमारा हमारे सामने बदर का मैदान बाकी है हमारे सामने उहुद का मैदान बाकी है अभी इस्लाम जिंदा है अभी कुरान बाकी है উপস্থিত মুহতারাম মাকাম ওয়াজিবুল ইহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইসলাম ব্রাদারান ইসলাম প্রিয় মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র মাহে রবিউল আউয়াল রাসূল পাকের শুভ আগমনের মাসে তৃতীয় জুমাবার মুবারক এই দিনে আযানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করা আল্লাহ সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকি আল্লাহর হুকুম এভাবে পালন করার জন্য আল্লাহ তৌফিক দান করুন আমিন আমি আজকে কোরআন কারীমের দুটি আয়াত শরীফ তেলাওয়াত করেছি এবং রাসূল আরবী তাজেদার মদিনা জিগর গোশে আমিনা हम गुनाहगारों का फरीदार रहमतेर बांदा दयाल नबी অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি অল্প সময়ের ভিতরে অনেক কথাবার্তা আল্লাহ তাআলা সহিহ শুদ্ধভাবে কথাগুলো বলার জন্য তৌফিক দান করুন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের নবুয়ত লাভ করলেন 43 বছর গিয়ে আল্লাহ আমাদের নবীকে আবার রাসূল হিসেবে ঘোষণা করলেন নবুয়ত এবং রাসালত দুইটাই গণ্য করে দিলেন আলহামদুলিল্লাহ পৃথিবীতে সব নবী রাসূল নন আবার সব রাসূল নবী নন 313 জন মাত্র রাসূল বাকি সবাই নবী 313 জনের ভিতরে 312 জন অন্যান্য নবী আর রাসূল আমাদের নবী সহ 313 জন হলো রাসূল বাকিগুলো নবী অনেক নবী নবী হিসেবে আল্লাহ পাঠিয়েছেন কিন্তু জিবরাইলের সাথে দেখা হয় না আমাদের নবীর সাথে জিবরাইলের সাথে 24000 বার সাক্ষাৎ হয়েছে সুবহানাল্লাহ তার মানে রাসূল পাকের নবুয়তের জিন্দেগিতে সব সময় আল্লাহ জিবরাইল দিয়ে পাহারা দিয়ে রাখতেন
কাফেররা যেন নবীর ক্ষতি করতে না পারে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা মুহাম্মাদের পরে রাসূলুল্লাহ লাগাই দিয়েছেন। অন্য কোন নবীর ব্যাপারে রাসূলুল্লাহ আল্লাহ তাআলা লকব দেন নাই। নবী 40 বছর আগে আরববাসীর কাছে, মক্কাবাসীর কাছে, নিজের বংশের কাছে আল আমিন ছিল, সত্যবাদী ছিল, বিশ্বাসী ছিল, সবাই ভালোবাসত, মহব্বত করত। নবী যখন ঘোষণা দিলেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, রাসূল, নবী, এই কথা যখন ঘোষণা করলেন, ওই দিন থেকে নবীর বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। নবীকে হত্যা করার জন্য, নাউযুবিল্লাহ, নবীকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করার জন্য, নবীকে কষ্ট দেওয়ার জন্য, নবীকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন এই আত্মীয় স্বজন, দেশবাসী, মক্কার মানুষেরা, নাউযুবিল্লাহ। যাকে কয়েক বছর আগে আল আমিন বলছিল, সত্যবাদী, সাম্যর কথা, ন্যায়ের কথা, ইনসাফের কথা, নারীদেরকে জীবন্ত কবর দেওয়া থেকে মুক্তির কথা এবং এই মূর্তি পূজার বিরুদ্ধে কথা যখন শুরু করলেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে এই কথা বলার কারণে নবীকে তারা জাদুকর বলেছে, নবীকে তারা গণক বলেছে, নবীকে তারা কবি বলেছে, নবীকে তারা মিথ্যাবাদী কাযযাব বলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নবীকে জিবরাইলের মাধ্যমে ওহী নাযিল করে এই কাফেরদের সমালোচনার কড়া জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করছেন। মক্কার বিভিন্ন গোত্রের কাছে, আত্মীয়দের কাছে, অনাত্মীয়ের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে যখন যায়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সুবহানাল্লাহ। এই দূরে সরাই দিবে, সরাই দিবে। আল্লাহর হাবিব বললেন, এ লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দাও, তুফলিহুন, কামিয়াব হবা, জাহান্নাম থেকে বাঁচতে পারবা। তারা বলল, কথাটা আমরা জীবনে শুনি নাই। আমাদের 360টি মূর্তি আছে আল্লাহর ঘরে, তাদের কাছে আমরা ধর্ণা দিয়ে পূজা করি, কল্যাণ অকল্যাণ আমরা এখান থেকে চাই। তুমি আমার নতুন কি ধর্মের কথা বললো, আমাদের লাত আর উজ্জার বিরুদ্ধে বলতে লাগলা। তখন থেকে শত্রুতা পয়দা হয়ে গেল। আল্লাহ তাআলা বারবার নবীকে তাগিদ দিচ্ছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। নবী, আপনি ঘুমাচ্ছেন কেন, বসে থাকছেন কেন? আত্মীয় স্বজনের কাছে যান দাওয়াত দিয়ে। নবীজি কম্বল দিয়ে গায়ে দিয়ে ঘুমাচ্ছেন। আল্লাহ পাক ওহী নাযিল করেন নবীর বিছানায়, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। এ নবী, আপনি কম্বল গায়ে দিয়ে কেন ঘুমাবেন? আপনি উঠেন, একটু দাঁড়ান, তাহাজ্জুদ করেন, একটু নামাজ কালাম পড়েন, এরপরে মানুষদেরকে জাহান্নামের ভয় দেখান, জান্নাতের আশা দেখান। আমি যে রব, আমাকে যে ইবাদত গোলামি করতে হবে তার কথাটা জানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি রাতে এবং দিনে, সকাল থেকে সন্ধ্যায় 24টা ঘন্টা শুধু নবীর চিন্তা হলো মানুষের কাছে গিয়ে আল্লাহর একত্ববাদের, তাওহীদের কথাটা পৌঁছে দেওয়া। বিরোধিতা করক, মানুষ আর না মানুষ, ভালোবাসার আর না বাসক, নবীর কাজ হলো তাবলীগ করার দায়, দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া। আবু জাহেল নবীজিকে বলল, বাতিজা, তোমাকে নিষেধ করলাম আজকে থেকে আমার ঘরে আর কোনোদিন আসবা না, ইসলামের কথা বলবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। গভীর রাত, আল্লাহ বলেন আত্মীয় স্বজনকে দাওয়াত দাও। নবীজি আবার রাতের বেলা আবু জাহেলের দরজায় গিয়ে বলে, চাচা দরজাটা খুলেন। আবু জাহেল বলল, তোমাকে না আমার ঘরে আসতে নিষেধ করেছিলাম। আর নবীজি বলেন, চাচা আপনি তো দিনে আসতে মানা করছেন, আমার রব আমাকে বারবার দাওয়াত দেওয়ার জন্য বলছে, এই জন্য আমি রাতের বেলায় আসলাম। সুবহানাল্লাহ। রাতে দাওয়াত দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন দিন মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো। গরিবেরা, অধিকাংশ গরিবেরা, গোলামেরা এবং যুবকেরা নবীজির ইসলামের সুশীতল ছায়ার তলে এসে আশ্রয় নিচ্ছেন। দিন দিন মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমনকি হযরত ওমরের মতো ব্যক্তি ইসলামের গ্রহণ করে ইসলামকে কোমর শক্তিশালী করেছেন। সুবহানাল্লাহ। আবু জাহেল তারা দেখলো দারুল নদওয়ায় তাদের সংসদ ভবনে
মুহাম্মদকে যদি আমরা একটা চুক্তি না করি, চুক্তির মধ্যে আবদ্ধ না করে, তাহলে ইসলাম দিন দিন বৃদ্ধি পাবে, আমাদের বাপ দাদার ধর্ম বিলীন হয়ে যাবে। এই জন্য তারা নবীর কাছে গিয়ে প্রস্তাব দিল, মুহাম্মদ বাতিজা একটা কাজ করি আমরা, তুমি 6 মাস আমাদের মূর্তি পূজা করবে আমাদের সাথে, আর 6 মাস তুমি আমি সহ তোমার ধর্ম পালন করবো। নাউজুবিল্লাহ, কি সুন্দর প্রস্তাব দেখেন। 6 মাস রসুল মূর্তি পূজা করবে তাদের সাথে, আর তারা সবাই 6 মাস ইসলাম পালন করবে। আল্লাহ भी राजी रहे, शैतान भी नाराज न हो। শয়তান भी राजी रहे, আল্লাহ भी नाराज न हो। এটা তো আসলে সম্ভব নয়। যেখানে আগুন সেখানে মোমবাতি থাকতে পারবে, সেখানে পানি থাকতে পারবে, আলাদা জায়গায় থাকতে হবে। হয়তো শয়তান নারাজ হবে, আল্লাহ রাজি হবে, না হয় আল্লাহ রাজি হবে, শয়তান খুশি হবে, কুফরি করবে। এই দুটোকে একটা করতে হবে। আল্লাহ নবী বলেন, আমি তো নিজের থেকে কিছু বলবো না, বলতে পারবো না, আমি নবী, আমাকে পরিচালনা করেন আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুস্তাফা হারগিজ নগোয়ত তা নগোয়ত জিবরাইল, জিবরাইল হারগিজ নগোয়ত তা নগোয়ত কিরদাগাত। রাসূল এতক্ষণ কিছু বলতেন না যতক্ষণ জিবরাইল আসে নাই। জিবরাইল এতক্ষণ কিছু বলেন যতক্ষণ আল্লাহ বলতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবু জেহেল দ্বারা আরবের লিডার নেতৃবৃন্দের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আম্পারের মধ্যে একটা সূরা আছে, সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নাযিল করে দিলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, আরবের নেতৃবৃন্দের আপনার দরবারে আসে একটা চুক্তি করার জন্য প্রস্তাব দিয়েছে, চুক্তি করবেন কি করবেন না, কি জবাব দিবেন? আমি আল্লাহ তাআলা ঠিক করে দিলাম। জিবরাইল গিয়ে টন টন করে ঘন্টা বাজে, বেল বাজে, নবীজির গাম মোবারক বের হতে লাগলো, হি নাযিল হয়ে গেল। নবী হে জানিয়ে দিন, কুল আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরগণ। হে নবী আপনি বলে দেন, হে কাফেরগণ, লা আ'বুদু, আমি ইবাদত করব না, মা তা'বুদুন, যে সকল দেবতার দেবীর মূর্তির পূজা তোমরা করো, সেই সকল দেবতার দেবীর মূর্তি পূজা আমি করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমাদেরও ইবাদত করার প্রয়োজন নাই, দরকার নাই, যে রবের ইবাদত আমি করি। সুবহানাল্লাহ। আবার একই কথা বারবার রিপিট করছেন আল্লাহ, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি ইবাদতকারী হব না, আমি মাথা নত করব না, মূর্তি পূজা আমি করব না, যার ইবাদত তোমরা করো তার ইবাদত আমি করব না। একই কথা আল্লাহ আবার বললেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা ইবাদত করো না যে রবের ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের মূর্তি পূজার ধর্ম তোমাদের জন্য, আমার ইসলাম আমার জন্য। তোমারটা নিয়ে তোমরা থাকো, আমারটা নিয়ে আমরা আছি, আমি আছি। আল্লাহ জবাব দিলেন, নবী 6 মাস মূর্তি পূজা করবেন, 6 মাস আবার ইসলাম পালন করবেন তারা, এরকম সূত্রের প্রয়োজন নাই, এরকম মুসলমানের আমার বন্দারও আমার প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নাযিল করে আল্লাহ তাআলা এই চুক্তি ভঙ্গ করার জন্য নবীকে নির্দেশ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা সম্ভব নয়, আমি যে রবের পক্ষ থেকে নবী রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, রবকে আমি সিজদা করব, রবের কাছে চাইবো, সব কল্যাণ ও কল্যাণ রবেই দে, আমারকে সৃষ্টিকারী, আমার মারনেওয়ালা, বাঁচানোওয়ালা, খাওয়ানোওয়ালা, খালেক আর মালিক, সব কিছুর মালিক কে? আল্লাহ, কেবলমাত্র আল্লাহ। কাফেররা এবার শুরু করলো, মুহাম্মদের সাথে আর হবে না, হয়তো দুনিয়া থেকে চিরতরে বিদায় করতে হবে, না হয় দেশ থেকে বিতাড়িত করতে হবে। দারুন নদওয়ায় মিটিং হয়ে গেল। তাদের সংসদ ভবনের নাম ছিল দারুন নদওয়া। আবু জাহেল লিডার, আবু জাহেলের নেতৃত্বে দারুন নদওয়ায় মিটিং হয়ে গেল।
এক এক নেতা এক এক প্রস্তাব দিল, মুহাম্মদকে আগুনে জ্বালিয়ে ফুরিয়ে দাও। তখন বাকিরা বলল, মুহাম্মদকে যদি আগুনে পুড়ে ফেলি, এর বংশ তো হাশিমি বংশ, কুরাইশ বংশ, এরা শক্তিশালী, সবাই সংগঠিত হয়ে বাতিজার প্রতিশোধ নিয়ে আমাদের সাথে দাঙ্গা লাগে যাবে। যদিও সেই ইসলামের কথা বলে, আত্মীয় তো তাদের ব্লাডের কানেকশন আছে, এই জন্য প্রতিবাদ করবে। আর একটা কিছু বলো। তখন বাকি সবাই বলল, মুহাম্মদকে আমরা একটি ঘরের মধ্যে আবদ্ধ করে রাখি, তালা মারি, তাহলে ইসলাম থেকে বিরত রাখা যাবে। বলে কয়দিন রাখা যায় এইভাবে একজনকে আটকে? একদিন একদিন সে আয়নাগর থেকে বের হয়ে যাবে, তখন সবকিছু পাশ হয়ে গেলে আমরা দোষী হয়ে যাব। আরেকজন বলল, আমরা মুহাম্মদকে দেশ থেকে বিতাড়িত করে বাইরে পাঠিয়ে দিই। এইভাবে এক একজন প্রস্তাব দিয়ে দিল। তখন সবাই সমর্থন করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি একটা জায়গায় সপরিবার আবদ্ধ করে রাখতে পারি, তাহলে এটাই ভালো হবে। এখন দেশ থেকে বিতাড়িত করা যাবে না। এই জন্য নবুয়তের ৭ম বছর, রাসূল পাকের বয়স ৪৭ বছর। এই বয়সে আরবের সব গোত্ররা মিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার, রাসূল পাককে যারা ভালোবাসে সাহাবায়ে কেরাম, এদেরকে নিয়ে শিয়াবে আবি তালেব নামে একটা জায়গা আছে মক্কা শরীফের অদূরে, একটা জনসংকীর্ণ ভয়ঙ্কর একটা উপত্যকা, পাহাড় জঙ্গলে পরিপূর্ণ। বলে এই জায়গার মধ্যে যদি আমরা দেওয়াল চতুর্পাশে আবদ্ধ করে রাখি, যাতে বের হতে না পারে, কারোর সাথে যোগাযোগ করতে না পারে, আগুন পানি বন্ধ, খাবার বন্ধ, সম্পূর্ণ টোটাল যোগাযোগ বন্ধ, ওখানে কষ্ট পেয়ে দুটো আস্তে আস্তে মরা যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ঘেরাও করলো। ঘেরাও করে নবীর পরিবার সহ, সাহাবায়ে কেরাম সহ, কুরাইশের যে সমস্ত বংশ আত্মীয়রা রাসূলের অনুসরণ করে, হাশিমি বংশের যে সমস্ত মানুষ রাসূল পাকের ঈমান এনেছে, সবাইকে আবদ্ধ করে শিয়াবে আবি তালেব উপত্যকায় রাসূল পাককে ঢুকিয়ে আবদ্ধ করে দিল। নাউজুবিল্লাহ। এটা তখন ছিল আরবের জেলখানা বানিয়েছে তারা, জেলখানা হিসেবে অবরুদ্ধ করে রেখেছে। ৪৭ বছর, ৪৮ বছর, ৪৯ বছর, সর্বমোট প্রায় ৩ বছরের কাছাকাছি তারা রাসূল পাককে অবদ্ধ করে রেখেছে। আরবের বাইরে থেকে কেউ যদি ব্যবসার জন্য মাল আনে, তারা শিলং থেকে মালগুলো ক্রয় করে ওখানে শেষ করে দিই, যাতে এই শিয়াবে আবু তালেবে পৌঁছতে না পারে। কিছুদিন পরে খাবার শেষ, পানি শেষ, আগুন নাই, চুলা জ্বলে না, চুলার ডুবা নাই। রাতের বেলায় শিশুরা কান্না করতে করতে আকাশ বাতাস বাড়ি হয়ে যায়। নাউজুবিল্লাহ। এমন মানবতা বিরোধী অপরাধ তারা করেছে, ছোট মাসুম বাচ্চাদের ফুল এক ফোঁটা পানি দেয় নাই, একটা খেজুর দেয় নাই, দুধ খাবার সুযোগ দেয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওখানে ভিতরে ছিল। ওমর রাদিয়াল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এভাবে মরে যাব নাকি? আল্লাহর হাবিব কেমন মানবতারবি দেখেন, রাসূল পাক নিজে কষ্ট পাচ্ছেন, খাবার নাই। রাসূল পাক তাদেরকে সাহস দিতেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য দান করো, সবর করলে আল্লাহ তাদের সাথে থাকে। ফাসাবারুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিরুন। যারা সবর জমিল আত্মীয় করবে, তাদের বিচার করার জন্য আল্লাহ স্বয়ং দায়িত্ব নিয়ে নেবে। সুবহানাল্লাহ। তারা একটা চুক্তি লিখেছে যে আজ থেকে হাশিমি বংশ, কুরাইশ বংশের সাথে কোন আরবের অন্যান্য মানুষ যোগাযোগ করতে পারবে না, খাবার দিতে পারবে না। এভাবে একটা চুক্তি করে আল্লাহর ঘরের দরজায় লাগিয়ে দিয়েছে। আল্লাহর ঘরের দরজায় এভাবে লাগানোর পরে আরবের কিছু মানুষের ভিতরে মায়া, মহব্বত, ভালোবাসা নাড়া দিচ্ছে। হায়রে, আমরা তো মানুষ, এটা তো আমাদের সাথে সমাজে ছিল, একসাথে আত্মীয়তা ছিল, সম্পর্ক ছিল, আজকে না বিচ্ছিন্ন হয়েছে। এভাবে মুখে খানা নাই, দানা নাই, পানি নাই, এভাবে মানুষগুলো মারা যাবে, এটা তো সম্ভব নয়। এই চুক্তি মানবতা বিরোধী, এটা আমাদের ধর্ম বলে এরকম, এটা মারাত্মক সাংঘাতিক ব্যাপার। চলো আমরা গিয়ে চুক্তিটা ছিঁড়ে ফেলবো, রাতের বেলা গিয়ে আমরা তাদের কাছে খাবার পৌঁছে দেবো, যাতে তারা খাবার খেয়ে কোনো মতে জীবন দান করতে পারে। সুবহানাল্লাহ। এই ভালোবাসাটা কে করে দিয়েছেন? আল্লাহ। কাফেররা চুক্তিটা নিয়ে তারা ছিঁড়ার জন্য হাতে নিল। দেখা গেল 3 বছরের ভিতরে চুক্তিটা ওই ফোকাইকে নষ্ট করে দিয়েছে। শুধু একটা শব্দ লেখা আছে, বিসমিকা আল্লাহুম্মা, বাকি শর্ত সব খেয়ে ফেলছে। তখন তারা হাতে নিয়ে বললো, আবু জেহেল,
আপনারা যে চুক্তি করেছেন সেই চুক্তি তো ফোকামা করে শেষ করে দেয়, এখানে কিচ্ছু লেখা নাই। সুতরাং এদেরকে আবদ্ধ করে অবরুদ্ধ করে রাখার আর সুযোগও নাই। সুবহানাল্লাহ। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত কন্দন করতেন। রাসূলের আমিন আমিন নূরানি চোখ মোবারক পানি পড়তে পড়তে আল্লাহু আকবার, আকাশ বাকাশ মুচরিত হয়ে যেত। নারীরা কান্না করতো, শিশুরা কান্না করতো। এরা খিদার যন্ত্রণায় পেটকে সান্ত্বনা দেওয়ার জন্য গাছের পাতা খেত। সুবহানাল্লাহ। এবং গাছের পাতা যখন শেষ হয়ে যায়, গাছের ছালগুলো ছিলে ছিলে খেয়ে পরবর্তী জীবন দান করতেন। হযরত ওমর বলেন, ইসলাম এমনি আসে নাই, এত কষ্ট করে ইসলাম আমরা প্রতিষ্ঠা করেছি। আমার পায়ের মধ্যে যখন চামড়া জুতা ছিল, খিদা বরদাস্ত করতে না পারলে আমি ওই চামড়া গুলো জুতার থেকে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে আমরা খাইতাম। সুবহানাল্লাহ। কেমন কষ্ট করে ইসলাম আমাদের মধ্যে পৌঁছেছে। আমরা তো মুসলমান করে জন্মগ্রহণ করে সহজে উত্তরসূরি হিসেবে ইসলাম পেয়ে গেছি। আসলে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম যে জীবন দিয়েছেন, যে কষ্ট, যে ত্যাগ স্বীকার করেছেন, পৃথিবীতে নদীর নাই। এই জন্য তো আল্লাহ কোরআনে তাদেরকে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ তাদের উপর রাজি, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম খেয়ে না খেয়ে ইসলাম রক্ষা করেছেন, ধৈর্য ধারণ করেছেন, ঈমান আমল জড়িয়ে ধরেছেন। এর থেকে শিক্ষা হলো, যত বিপদ আসুক না কেন ইসলাম ছাড়া যাবে না, কালিমা ছাড়া যাবে না, কোরআন ছাড়া যাবে না, আল্লাহ রাসূলকে ছাড়া যাবে না। কষ্ট পাও, তুমি পরকালে জান্নাতে চলে যাবা। তোমার এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জাযায়ে খায়র দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হজের মাস যখন আসতো, সারা বিশ্ব থেকে মানুষ তোয়াফ করার জন্য আসতো। হজের মাস হলো হারাম মাস, কাউকে গালাগালি মারামারি কাটাকাটি করা যাবে না, যুদ্ধ নাই। এই জন্য হজের মাস আসলে দরজা খুলে দিত। দরজা খুললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় যেতেন, মুজদালিফায় যাইতেন, আরফাতে যাইতেন। এখানে বিদেশি মানুষেরা, মক্কা ইয়াসরিবের মদিনার মানুষেরা এসে বসতো, কোরবানি দিত, কথাবার্তা বলতো, ইবাদত করতো। ওই সময় নবীজি তাদের কাছে গিয়ে গোপনে গোপনে প্রস্তাব দিত, ভাই বাড়ি কোথায়? বলে ইয়াসরিব। বলে ইয়াসরিব তো আমার নানার বাড়ি, আমার মা বাবার কবর ওখানে। আমি নবী, আমি রসুল, এই জন্য আমাকে অবরুদ্ধ করে রাখছে। এভাবে বাইরের মানুষেরা শুনলে কিছু কিছু খাবার নবীজিকে গোপনে দিত। আল্লাহর হাবিব বললেন, আমি মদিনায় যেতে চাই, আমি ইয়াসরিবে যেতে চাই, সেখানে থাকতে চাই, তোমাকে আমাকে রিসিভ করবে নাকি? ইয়াসরিবের মানুষেরা বলল, কলমা পড়ে নাই। বলে যে, মুহাম্মদ আপনি যদি আমাদের কাছে চলে আসেন, আপনাকে স্বাগতম। আমরা ঘর বাড়ি জায়গা জমি সব দিয়ে আপনাকে, আপনার সাথী সঙ্গীদেরকে আমরা কি করবো? সহযোগিতা করবো। সুবহানাল্লাহ। নবীজি তখন থেকে দেশ ত্যাগ করতে, এই মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে তিনি ধীর স্থির মনস্থির করে ফেললেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লক্ষ লক্ষ কাফের ছিল, দয়াল নবীজি ছিলেন একজনা। বলতো সবাই মারো পাথর, নিষেধ কেহ করল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাহাবে আবু তালেবের জেলখানা থেকে এবার নবী মুক্ত হয়ে গেলেন 3 বছর পরে। দরজা খুলে নিল, ওই প্রকার চুক্তি খেয়ে ফেললো। এবং মক্কার কিছু মানুষেরা প্রতিবাদ করার কারণে তাদের চুক্তি লঙ্ঘন হয়ে গেছে এবং মুসলমান আর সাহাবায়ে কেরাম নবীজি বের হয়ে গেলেন। আল্লাহর নবী আবার প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলেন, এ লোক সকল, আসলিম তসলিম, তোমরা ইসলাম গ্রহণ করো, শান্তি পাবা। এভাবে দাওয়াত দেওয়া শুরু করলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম রে, এখানে আর থাকা যাবে না, নিরাপদ নয়। যেদিকে যাই আমাদেরকে মার দিচ্ছে, কষ্ট দিচ্ছে। কিছু মুসলমান আবিসিনিয়ায় হিজরত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন মতো সাহাবীকে আবিসিনিয়ার নজ্জাশী বাদশার কাছে পাঠিয়ে দিলেন।
তোমরা সেখানে থাকো, আমরাও আস্তে আস্তে হিজরত করবো, সবাই একসাথে মিলিত হব। সুবহানাল্লাহ। আবিসিনিয়ার বাদশা বিদেশি মেহমান মুসাফির ভাইয়ের সম্মান করত। 50 জন ব্যক্তি কাফেলা সেখানে গেল। আবু লাহাব আবু সুফিয়ানকে পাঠালো আবিসিনিয়ার নওজাজি বাদশার কাছে, দাও মুসলমান এগুলো আমরা বিতাড়িত করছি, বলবা এদের চরিত্র খারাপ, এদের আচরণ খারাপ, এরা ভালো মানুষ নয়, এই জন্য তাদেরকে যেন জায়গা না দেয়, আমাদের দিকে ফাটাইতে আমরা তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাতে পারি। নাউজুবিল্লাহ। আবিসিনিয়ার বাদশা মুসলমানদেরকে পেয়ে মেহমানদারি করলো এবং আমাদের নবীর হালত জানতে চাইলো, ফাদুরিদেরকে ডাকলো, দেখে বললো আরবতে নতুন একজন নবীর আবির্ভাব হয়েছে, তার লক্ষণ, চরিত্র, বৈশিষ্ট্য, কথা, বংশ, নাম, মাতা পিতা সবকিছু দেখে তিনি এই সিদ্ধান্ত নিলেন আসলে তিনি জাদুকরও নয়, গণজ নয়, কবিও নয়, মিথ্যাবাদীও নয়, তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। এই কারণে মুসলমানদেরকে তিনি স্থান দিয়ে দিলেন। আল্লাহু আকবার। এই বেঈমানের বুকের ভিতরে রাসূল পাকের ভালোবাসা ঢেলে দিয়েছেন কে? আল্লাহ। তারপরে আরবের এই কুরাইশ বংশের মানুষেরা রাসূলকে চিনতে পারে না, অথচ কুরাইশ হলো শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে। পৃথিবীতে যত জাতি আছে, যত সম্প্রদায়, যত বংশ আছে, শ্রেষ্ঠ বংশের নাম কি? কুরাইশ। কুরাইশ বংশের নাম। সাগরের মধ্যে একটা মাছ আছে কুরাইশ মাছ। এই মাছটা হলো সমস্ত মাছের উপরে শ্রেষ্ঠত্ব, সমস্ত মাছের উপরে শ্রেষ্ঠ মাছ হলো কুরাইশ, আর জমিনের উপরে শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ। তাফসীর কারকেরা বর্তমান বিশ্লেষণ, কুরাইশ মাছ কোনটা? কুরাইশ মাছ হলো আমাদের যারা আমরা চিনি তিমি মাছ। তিমি মাছের কে পরাজয় করতে পারে না এখনো। এই কুরাইশ মাছ হলো আরবের তিমি মাছ। বর্তমান তিমি মাছ অজীবন থাকে, সবসময় বিজয়ী বেঁচে থাকে, তাকে পরাজয় করার কোনো মাছ নাই। সম্মান আল্লাহ দিয়েছেন, এই কুরাইশ বংশ শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ রসুলকে পাঠানোর জন্য। সুবহানাল্লাহ। সেই কুরাইশের মানুষেরা নবীজিকে চিনতে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 47 বছর সে আবু তালেব থেকে বের হয়ে 49 বছর পর্যন্ত ছিল। এটাকে বলা হয় আমুল খজন, অত্যন্ত ফেরেশানির বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 3 বছর জেলখানা থাকার কারণে রাসূল পাকের চাচা, রাসূল পাকের বিবি খদিজাতুল কুবরা সেখান থেকে বের হয়ে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে সহধর্মিনী সব সময় সহযোগিতা করেছেন, সম্পদ বিলিয়ে দিয়েছেন, সেই অত্যন্ত কষ্টের মাধ্যমে দিন যাপন করে ইন্তেকাল করেছে। এবং সেখান থেকে বের হয়ে সহযোগী ছিল প্রধান কাফেরদের পক্ষ থেকে চাচা আবু তালেব ইন্তেকাল করেছে। রাসূল বলেন, হায় রে, সহধর্ম নিয়ে গেল গা, এবং আমার চাচাও হারালাম, চাচাকে হারিয়ে নিজের বিবিকে হারাই। রাসূল অত্যন্ত ক্লান্ত হয়ে গেলেন। এই জন্য বলা হয় আমুল খজন। এরপরে 50 বছর বয়সে পদার্পণ রাসূল পাক তায়েফে গেলেন। যে তায়েফ রাসূল পাকের মিলাদের রাত্রে আল্লাহ তাআলা পুরো ভূমিটাকে মৃত্যু সাগরে ফেলে দিয়ে নীল নদ থেকে মাটি এনে বরাক করে উর্বর করে দিয়েছিল। তায়েফবাসীকে বলল, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। এ লোক সকল তায়েফবাসী, আমি তো আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করে শান্তি পাবা। একটু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দাও। তখন তায়েফের মানুষ বিভাগে বিভক্ত হয়ে গেল। এক ভাগ বলল, এই তো পাগল, এই তো গণক, এই তো কবি, বিভিন্ন ছোট বাচ্চাদেরকে লেলি দিয়ে ফাতর মারা নিক্ষেপ করলো, নবীদের পবিত্র নূরানি শরীর রক্ত রঞ্জিত করলো। আরেক দল বলল, সে যদি আসলে নবী হয় আর আমরা যদি বেয়াদবি করি তাহলে আমরা দোষী হবে, জন্য মুখ ফিরিয়ে তারা চলে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত শরীর নিয়ে আস্তে আস্তে পিছনে ফাতর মারে লেলি দিয়ে যুবক ছেলেরা নবীকে কষ্ট দেয়। গাছতলা বসে বসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, হায় রে, আমি তো কারো জায়গা জমি দখল করি নাই, কাউকে মারি নাই, গালি দিই নাই, শুধু আল্লাহর পক্ষ থেকে কথাটা আমি পৌঁছাই দিলাম তাদের কাছে। তারা এভাবে মানলে কেন? নবীজির শরীর থেকে মাথা মোবারক থেকে রক্ত টপ টপ করে জোরে জোরে ফটতে ফটতে যখন হাঁটু দিয়ে পায়ের দিকে যাচ্ছে, আল্লাহ তাআলা ডাক দিলেন, জিবরাইল আসো, আমার হাবিবের এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে তায়েফকে আমি ধ্বংস করে দেব, এক্ষুনি চলে যাও। জিবরাইল দ্রুত সময়ে এসে তায়েফে আল্লাহর হাবিবকে সালাম দিলেন, আল্লাহর কথা জানাই দিলেন, এবং রাসূল পাকের রক্ত মুবারক গুলা জিবরাইল নিজের নূরের ফাঁকা দিয়ে মুছে জমিনে যাতে না পড়ে ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল প্রস্তাব দিল, আপনি যদি দোয়া করেন আমি এখন এই নূরের ফাঁকা দিয়ে উল্টাই এই তায়েফকে ধ্বংস করে দেব। রাসূল বললেন, জিবরাইল এদেরকে যদি ধ্বংস করে দাও আমি দাওয়াত কার কাছে দেব? এরা বুঝে না আমি যে নবী, আমি যে রাসূল। এদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা যদি বেঁচে থাকে আমি তাদের কাছে ইসলামের দাওয়াত দিতে পারবো। সুবহানাল্লাহ, কেমন দরদের নবী দেখেন। আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার এই সম্প্রদায়কে হেদায়েত দাও, আমি যে নবী, আমি যে রাসূল, এরা জানে না, এই জন্য আমাকে কষ্ট দিচ্ছে। এই বলে রাসূল বদদুয়া করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত জিন্নাতের একদল আসলো তায়েফের জমিনে। জিন্নাতেরা এসে বলল, এই তো সেই বাণী যেই বাণী আকাশে আমরা লৌহ মাহফুজে শুনি, এটা তো দুনিয়ার কোনো কালাম নয়। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। আশ্চর্যজনক কোরআন আমরা শুনলাম, এটা তো পৃথিবীতে কোনোদিন আমরা শুনি নাই। জিন্নাতের দল এসে রাসূল পাককে প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ আমরা জিন্নাতের দল, আমাদের মাঝে মুসলমান আছে, আমরা নবীকে খুঁজতেছিলাম, আসুন আপনি আমাদেরকে একটু কলমা ভরাই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা পড়ে জিন্নাতেরা মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী তাদের জন্য দোয়া করে তায়েফ থেকে ফেরত আসলেন এবং 51 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা চিন্তা থেকে নিজের বিবি হারালেন, চাচা হারালেন, কাফেরদের মারধর, এইগুলো থেকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর হাবিবকে বললেন, হাবিব আপনাকে আমি সফর করাবো, ভ্রমণ করাবো, দুনিয়াতে নয়, আমি আরশে আজিমের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। अर्श फलक सैर की रब से मुलाकात की, नूर से नूर मिल गया है बीच में पर्दा नती, ये मिलन है मुहीब मुल्क जरा देखिए 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 शान हबीब देखिए, नूर नाला नूर नूर नाला नूर। আল্লাহ তাআলা কোরআন শরীফের 16 নম্বর পারা সূরা বনী ইসরাঈল বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবীর সন্তানগুলো মারা গেছে, ছেলে সন্তান, নবীর বিবিও মারা গেছে, নবীর শাশুও মারা গেছে, মন ক্ষুণ্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন, এভাবে মন যদি পেরেশানি আসে ঘরে বসে থাকিও না, একটু সফর করো, ভ্রমণ করো, কোথাও বেড়াতে যাও। আল্লাহর হাবিবকে জান্নাতে বোরাক বাহন পাঠায় হাতিমে কাবা এবং শিয়াবে আবু তালেব অথবা উম্মে হানির ঘর থেকে রজব মাসের 27 তারিখ অমাবস্যার গভীর অন্ধকার রাত আল্লাহ তাআলা ঘুম থেকে উঠালেন, নবী ওযু বানাইয়ে বোরাকে সওয়ার করালেন। ডান পাশে জিবরাইল, বাম পাশে মিকাইল। বোরাক প্রথমে মুহূর্তের ভিতরে মানে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের সপ্ত আসমান ভ্রমণ করে আরশে আজিমের মেহমান। সুবহানাল্লাহ। আরশে নিয়ে আল্লাহ তাআলা বলেন, হাবিব এই কাফেরদের কথা কর্ণপাত করবেন না, আপনাকে কষ্ট সহ্য করতে হবে। আমি কাফের আর মুনাফিক বেঈমান এদেরকে চিহ্নিত করার জন্য এভাবে দিচ্ছি। আমি পরীক্ষা ছাড়া কোন নবীকে পাস করাই নাই, আমি প্রত্যেক ঈমানদারকে পরীক্ষা নেব। সবচেয়ে আল্লাহ তাআলা আমার হাবিব আল্লাহ আমাদের রাসূলকে ভালোবাসেন, আমাদের নবীকে কষ্ট বেশি দিয়েছেন, পরীক্ষা বেশি করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীরাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্যবার পরীক্ষা করা হয়েছে, নবী রাসূলকে পরীক্ষার পর আল্লাহ তাআলা কোরআনে বলেন, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। নানারে জানিনে ব্যস্ত এনে দূরে চলে যেতে কলমা নামাজ পড়ি নিয়মিত সুন্নাত পালন করে খবরদার পরীক্ষা দিতে হবে। সমস্ত ঈমানদারদেরকে, সমস্ত নবী রাসূলদের সাহাবীদেরকে পরীক্ষার কঠিন সম্মুখীন হতে হবে। পরীক্ষার মধ্যে যাচাই বাছাই করে পাস যদি হও তাহলে জান্নাত, আর না হয় তুমি মুনাফিক হিসেবে বিবেচিত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীর মেরাজ দিয়ে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিলেন, সমস্ত চিন্তা মুক্ত করে। মেরাজের কথা শুনো তো আর কাফেররা পাগল, আরো বেশি উত্তেজিত হয়ে গেছে। আবু জেহেল বলে, আবু বকর এদিকে আস, তোমার বন্ধু মুহাম্মদ আজকে রাত্রে নাকি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে সচরাচর 2 মাস সময় লাগে। সেখান থেকে বলে 7টি আসমান ভ্রমণ করে উপরে গেছে, আবার বলে চলে আসে।
অল্প সময়ের ভিতরে। আবু বকর সিদ্দিকের উত্তর হলো, আমার নবী কি এভাবে বলছে? বলে হ্যাঁ, এভাবে বলছে। তো বলতো আমি এই তোমার থেকে শুনে ঈমান আনলাম, বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি আবু বকর সিদ্দিক নবীর বাড়িতে আসছে। রাসূল বললেন, আবু বকর শুনছো, আমি মেরাজ গেছি, আল্লাহ মেরাজে নিয়ে গেছেন আমাকে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঘর থেকে বের হয়ে আবু জাহেল থেকে শুনছিলাম, তখন ঈমান আনছি। বলে, তুমি আজকে থেকে আবু বকর নয়, শুধু তোমার নাম হলো সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। বড় সত্যবাদী হিসেবে লকব দিলেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। মেরাজ সংগঠিত হয়েছে নবীর 50 বছর বয়সে, 51 বছর বয়স। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাবার চুক্তি করলেন কাফেরদের সাথে। 52 বছর বয়সে দ্বিতীয় আকাবার চুক্তি এবং হিজরতের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। 53 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন দারুল মধ্যে মিটিং হলো, আজকে রাতে গেরোয়া করব, সকালবেলা নবীকে জব করে দিবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইদিয়ান কুরুবিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা লিয়াকতুলুকা ওয়া লিয়াখরুজুকা ওয়া ইয়ামকুরু ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবী হে, আপনাকে সারা মিটিং করছে আজকে সংসদ ভবনে, আবু জাহেল তারা ঘেরাও করবে 100 জন যুবকে, আপনাকে সকালবেলা নিশ্চিত হয়ে তারা হত্যা করবে, আপনার ইসলামের বাতি নিভিয়ে দিতে চায়। আপনি আজকে রাত্রে বের হয়ে যাবে, আবু বকরকে সাথে নিয়ে মদিনায় চলে যাবেন। বলতে ইয়া মগরিব বড় দেখা গেল চতুর্পাশে সমস্ত গোষ্ঠী থেকে যুবকদেরকে এনে এভাবে একজন হাত একজন ওদের তরবারি সহ রাসূল পাকের বাড়ি ঘেরাও করলো। আল্লাহ বলে, রাসূল বলে, ইয়া রাসূল আই বারে ইলাহি আল্লাহ, আমাকে ঘেরাও করে। বলে, কি করব? বলে, আসসাই মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমাদের কাজ করে চেষ্টা করা, সফলতা কে দিবেন? আল্লাহ। তুমি কিছু ধুলাবালি নাও, বালু নাও, বালু নিয়ে তুমি ইয়াসিন সূরা পাঠ করো, ওহুম লা ইউবসিরুন পর্যন্ত বড়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালাম ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এতটুকু করে একটা ফু দাও, ফু দিয়ে এগুলো ছিটি দিবে। আল্লাহ, আমি তো একদিকে ছিটতে পারবো, আর ডান দিকে বাম দিকে পিছনে যাবে। বলে, তোমার সিটার দায়িত্ব পৌঁছাই দাও আমার। আল্লাহ নবী এবার আমল করলেন, সূরা ইয়াসিন পরে ফু দিয়ে কিছু ধুলাবালি ছিটি দিলেন, আর ধুলাবালি গুলো চতুর্পাশে 100 জন যুবকের চোখে নিয়ে মরিচের গুঁড়োর আকারে অ্যাকশন করার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবাই হাত ছেড়ে দিলে, চোখে কি যেন পড়ে গেল, হাত তার লাগতে পারতেছে না, চোখ চুলকাতে হবে। এই দুদিক থেকে হাত ছেড়ে দিল, চোখ এভাবে চুলকায়, যে কি হলো কি হলো কি হলো, চোখ চুলকাচ্ছে কেন? এই ফাঁক দিয়ে হাতে দিয়ে রাসূল পাক চলে গেলেন, একদম কাপড় টের পায় না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের বাড়ি থেকে রাতের বেলায় গভীর রাত আবু বকর সিদ্দিক ডাকলো। প্রথম ডাকে আবু বকর আইনা, আবু বকর, প্রথম ডাকে আবু বকর সাড়া দিল, লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। কিরে আবু বকর, তুমি ঘুমাও তোরা? ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে আপনি বলছিলেন আবু বকর দেশ ছাড়তে হবে, সাথে সময়কে নেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ওই দিন থেকে আল্লাহর কসম, এশারের নামাজ পড়ে কিছু খাবার খেয়ে আমি ফিটকে দরজার সাথে লাগিয়ে রাখতাম। 6 মাস পর্যন্ত রাতে আমি ঘুমাই নাই। কখন নবী আসে, নবী আসে, নবীর প্রথম ডাকে সাড়া দিতে হবে। নবী যদি কষ্ট পায়, আমি যদি ঘুম দেয়, দেরি হয়ে যায়, কাফেররা নবীকে ধরে ফেলবে। এই জন্য 6 মাস রাতের বেলা ফিটকে বিছানার সাথে লাগাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কেঁদে কেঁদে আবু বকর সিদ্দিকের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য তো আবু বকর সিদ্দিক খলিফা হলেন রাসূলুল্লাহের। এই জন্য তো আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ থাকা অবস্থায় নামাজের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আরবের শিশুরা, কবিরা, আরবের এই মদিনার মানুষেরা ইয়াসরিবে রাসূলুল্লাহকে এটা এইভাবে ভরে ভরে কি দিয়েছে? স্বাগতম জানিয়ে, সম্ভাষণ জানিয়ে, ওয়েলকাম জানিয়ে গ্রহণ করেছেন, রিসিভ করেছেন। সুবহানাল্লাহ। মদিনার মানুষগুলো দামি হয়ে গেল। আল্লাহ তাআলা কাবা শরীফকে বাদ দিয়ে মদিনাকে ইসলামের রাজধানী হিসেবে রাসূলের রওজার জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ। ভালোবাসার কারণে, মহব্বতের কারণে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবারও তারা ব্যর্থ হয়েছে আটকাতে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 54 বছর তিনি মদিনায় নতুন ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। 54 বছর বয়সে প্রথম হিজরি আল্লাহ তাআলা নবীজি এবং আনসার মুহাজির সাহাবায়ে কেরাম সবাইকে স্বাগতম জানালো। আরবের মদিনার মানুষেরা আল্লাহ নবী বললেন, সমাজ ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে, শান্তি প্রতিষ্ঠা করলে মসজিদ লাগবে, মসজিদ ছাড়া শান্তি আসে না। এই জন্য আমাদের দাবি হলো মসজিদ ভিত্তিক সমাজ ওই সোনালী সমাজ ফিরিয়ে আনতে পারে। যেই সমাজের সবকিছু নির্ধারিত হয় মসজিদ কেন্দ্রিক, ওই সমাজে আল্লাহ শান্তি নাযিল করেন। এই জন্য আল্লাহ নবী একটা মসজিদ বানানোর চেষ্টা করলেন মদিনায়। এখন রাসূলুল্লাহ সবাই বলে, ইয়া রাসূল আমি জায়গা দেবো, আমি জায়গা দেবো, কারো জায়গায় নেই না। সবার জায়গা মসজিদে লাগে না, সবার টাকা মসজিদে কাজে আসে না। কল্পনার বাইরে একটা লোক এসে এসি নিয়ে যাবে, ফ্যান দিয়ে যাবে, আরেকটা নিয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। আব্দুল হান্নান ভাই এই টেবিলটা দিছে আমাকে, আব্দুল হান্নান ছিলেন তো না, এখানে ওদিন ওয়াশ করেছে, টেবিল ছিল না, এই জন্য দেখে ও নিজের থেকে এই জিনিসটা কিনে এনে দিছে। এটা মসজিদের সম্পদ, থাকবে, আমি থাকি আর না থাকি, এটা মসজিদের জন্য থাকবে, যে ব্যবহার করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার দান কবুল করে। আমি হাসি দিবে, বানা দিয়ে দেন ইনশাআল্লাহ, লাগে বানা দিয়ে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানানোর জন্য জায়গা নির্বাচন করেন, জায়গা পেলেন। রাসূলুল্লাহ আমার এই জায়গাটা পছন্দ। মালিককে দুজনে তিন, সাহাল আর সোহেল। সাহাল আর সোহেল, আমাদের দেশে সোহেল বলে দেরি, সাহাল আর সোহেল, এই দুইজনের জায়গা। এই তিনগুলো খুশি আত্মহারা, ইয়া রাসূলুল্লাহ মসজিদ বানানোর জন্য জায়গা আমরা দেব। সবাই বললি ইয়া রাসূলুল্লাহ তারা এতিম। আল্লাহ হাবিব বলেন না, আমি মসজিদ বানাবো, আল্লাহর ঘর বানাবো, এতিমের জায়গা নিয়ে বানালে তার দুর্নাম থেকে যাবে। এই জন্য আমি উচিত মূল্য আরো বেশি দিয়ে এটা ক্রয় করবো। সুবহানাল্লাহ। এতিমরা আগ্রহ প্রকাশ করার পরেও রাসূলুল্লাহ মাগনা এমনি নেয় নাই, নিজের থেকে টাকা পয়সা ওই জমানায় যত ছিল তার বেশি দিয়ে মসজিদে নববীর দিয়ে তলা এটা ক্রয় করে মসজিদে নবী বানালেন এবং খেজুর পাতা দিয়ে ছায়ানি দিলেন। সুবহানাল্লাহ। ইসলামের অর্থনৈতিক শাসন ব্যবস্থা, প্রশাসনিক কেন্দ্র, বিচার ব্যবস্থা সবকিছু দাওয়াতি কার্যক্রম সহ মসজিদে নববী নির্ধারিত হয়ে গেল সারা ওয়ার্ল্ডের জন্য। সুবহানাল্লাহ। আহলে সুফফাদের জন্য মাদ্রাসাও বানানো হলো মসজিদে নববীতে। আল্লাহর নবীর রওজা মুবারক হলো, বিবিদের জন্য থাকার স্থান হয়ে গেল এই মসজিদে নববীতে। আর আমাদের দেশে মসজিদে বেশি যদি করা হয়, এই মসজিদে গুলো করা যায় নাকি? নবী বিবি নিয়ে ঘুমাইছেন, নবীর রাসূল রাসূলের মেহরাবের মধ্যে, এই মেহরাবের ভিতরে ইমাম সাহেব নামাজ পড়লে যদি বাইরে না থাকে নামাজ কারো হবে না। এটা মসজিদের অংশ নয়, এটা অস্ত্র রাখার জন্য, তলোয়ার তীর বল্লম রাখার জন্য বানিয়েছেন। ইসলামের শেয়ার, এটা দেখলে বোঝা যায় এটা মসজিদ। এখানে বসে বিচার, এখানে বসে বিচার সালিস, এখান থেকে সমাধান হতো। যুদ্ধ যেত মসজিদে নববী থেকে রওনা হয়ে। আর এই যুগে যদি বলে ওদের জঙ্গি হয়ে গেছে, ওদের অমক দল করে, ওদের রাজাকার হয়ে গেছে, ওদের তালেবান হয়ে গেছে, ওদের অমক হয়ে গেছে, ভাবে বিভিন্ন ধরনের ট্যাগ লাগাইয়ে আর চাকরিতে দূরের কথা জেলখানায় যেতে হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ ছিল মসজিদ কেন্দ্রিক। মসজিদে নববী থেকে সবকিছু আল্লাহ নবী পরিচালনা করেছেন, সাহাবায়ে কেরাম সহ। তাহলে 54 বছরে মসজিদে নববী বানালে এবং সেখান থেকে পরিচালিত হলো এবং এরপরে মদিনার সনদ লিখিত হলো। বিভিন্ন গোত্রের সাথে শান্তি চুক্তি, পৃথিবীর প্রথম সংবিধান যে শান্তি আনতে পারে মদিনার সনদ। আমাদের দেশেও আগে বা বিভিন্ন দেশে মদিনার সনদই দেশ চলবে, যদি চলায় শান্তি আসবে ইনশাআল্লাহ। এরকম সংবিধান লিখিত পৃথিবীতে কোন মায়ের সন্তান দেখাতে পারে নাই, আল্লাহর হাবিবের লিখিত সন্তান। 55 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করে দিলেন। আগে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, 16-17 মাস নামাজ পড়েছেন রাসূলুল্লাহ ওদিকে। রাসূল বলতে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্ম হয়েছে মক্কায়, এত বড় একটা কাবা সবার, এদিকে যদি নামাজ পড়তে হতো মনে মনে দোয়া করতো, আর এদিকে উপর দিকে তাকাতেন। একদিন জোহরের নামাজ শাবান মাসের 14 তারিখ দিনে, শাবান মাসের 14 তারিখ দিনে রাতে আমরা শবে বরাত পালন করি না, ওই দিনে রাতের আগের দিনটাতে আল্লাহর নবী জোহরের নামাজ 4 রাকাত 2 রাকাত নামাজ শেষ, আর 2 রাকাতের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম কিছু দেখতে পায়। রাসূলুল্লাহ আল্লাহ পাক ওহী নাযিল করেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব আপনি বাবার উপরের দিকে তাকান, কিবলা পরিবর্তন করছি কিনা? আপনার দোয়া কবুল হয়ে গেছে, আজ থেকে পূর্ব দিকে নামাজ আপনি পড়বেন না, আপনি দক্ষিণ দিকে নামাজ অবস্থায় ফিরে যান। নামাজ অবস্থায় পূর্ব দিক থেকে ঘুরে দক্ষিণ দিকে হয়ে গেছে, দক্ষিণ দিকে ফিরে বাকি 2 রাকাত নামাজ শেষ করলো।
কোন সাহাবায়ে কেরাম প্রতিবাদ করে নাই। এতদিন নামাজ পড়ছি, এদিকে কেন নামাজ পড়বো আজকে এদিকে ফেললেন 2 রাকাতে করে, কোনো প্রতিবাদ নাই। ওয়াকালু সামিনা ওয়া আতানা, নবীর কথা শোনা মাত্রই অবনত মস্তকে তারা মেনে নেয়। সুবহানাল্লাহ, মেনে নিয়েছে তারা। আল্লাহ তাআলা লাস্ট থেকে ওদিকে আর কিবলা নয়, আপনি এই দিকে কিবলা করেন। তাহলে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কিবলা কিনা ছিল কিনা? এক সময় সমস্ত নবীদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। সেই বাইতুল মুকাদ্দাসের এই বরকত থেকে মুসলমানকে মাহরুম করার জন্য ইহুদির বাচ্চারা দখল করে নিয়েছে। আজকে মুসলমানকে কড়া বিধিনিষেধ দিয়ে মুসলমান যে কোনো সময় প্রবেশ করতে পারে না। আমাদের দাবি হলো আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসকে মুসলমান কাছে ফিরিয়ে দাও, সকলে বলে আমিন। সময় তো শেষ, বলা যাচ্ছে না। আর রাসূলুল্লাহর জীবনী আসলে সমুদ্র, সাগর, এগুলো জুমার মধ্যে আধা ঘন্টা বয়ান করে শেষ করা যাবে না। সিরিয়াল যদি বলেন, কাউকে গালিও দিতে হবে না, কারো সমালোচনা করতে হবে না, শুধু রাসূলুল্লাহর জীবনী বলতে থাকবেন, সেখান থেকে শিক্ষা আপনি অর্জন করতে পারবেন, এখানে সওয়াব হবে। এবং 55 হিজরিতে কিবলা পরিবর্তন হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী তাহাজিব তামাদ্দুন, ইসলামী সমাজ গঠন করা শুরু করলেন। ওই সময় 2 হিজরি চলছে, 2 হিজরি রোজা ফরজ হয়েছে, এবং ঈদুল ফিতর চালু হয়েছে, সদকাতুল ফিতর ওয়াজিব হয়েছে, বদরের যুদ্ধ হয়েছে 2 হিজরিতে। 17 রমজান আবু জেহেল তারা বললো, মুহাম্মদ তো মদিনায় গিয়ে বিশাল বাহিনী গঠন করে আমাদেরকে আক্রমণ করতে পারে, চলো আমরা গিয়ে সেখানে হামলা করে দিই। আল্লাহ নবী খবর পেলেন। হযরত আব্বাস তখনও ছিল কাফের মক্কায়। তিনি চাচা ভাতিজাকে চিঠি লিখলেন যে, ভাতিজা আপনার উপর আক্রমণ হচ্ছে, আমি যদিও মুসলমান হয় না, আপনার জন্য অন্তর চলতেছে, আপনি একটু প্রস্তুতি নেন। রাসূলুল্লাহ 313 জন বিপ্লবী সেনাবাহিনী নিয়ে, সাহাবায়ে কেরাম নিয়ে বদর প্রান্তরে উপস্থিত। কাফের রাষ্ট্র মোকাবেলা হলো। প্রথম যুদ্ধে 1000 সৈন্যের বিরুদ্ধে 313 জন বিপ্লবীর বাহিনী আল্লাহ তাআলা পরাজিত করলেন। আবু জেহেল বদরের যুদ্ধে নিহত হলো। আল্লাহু আকবার। মুআয আর নাওয়াস ছোট ছোট নাবালক 2টা সন্তান, এরা আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন ইসলামের বিশাল এক শত্রু প্রথম ইসলাম সাহাবায়ে কেরাম সামনের দিকে এগিয়েছে। 14 জন মাত্র সাহাবা শহীদ হলো, আর কাফেরদের মধ্যে 70 জন মারা গেল, 70 জন গ্রেফতার হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআন কারীমের বিভিন্ন জায়গা বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহ, আমি অবশ্যই বদর প্রান্তরে তোমাদেরকে সাহায্য করেছি, তোমরা দুর্বল ছিলা, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এভাবে কোরআন শরীফের সূরা আলে ইমরান পড়লে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ আপনি পেয়ে যাবেন। বাকি কথাগুলো ইনশাআল্লাহ সামনে হবে। এই 2 হিজরিতে হযরত আলীর সাথে ফাতেমার বিবাহ হয়েছে। হযরত ফাতেমার কি হয়েছে? বিবাহ হয়েছে। কিভাবে বিবাহ হয়েছে, মহরণা কত ছিল, এগুলো বলতে অনেক সময়ের প্রয়োজন, সময় বেশি দেরি হয়ে জন্য আমি শেষ করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিবের এই জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আমাদের তৌফিক দান করুক, আমিন। সুন্নাত করে নি।